হ্যালো বন্ধুরা, এখন আমি পাতাল লোক সিজন 2 এর রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 8টা এপিসোড এবং অ্যাভারেজ ডিউরেশন হলো 45 মিনিট করে। তো বেশ বড় একটা শো। গল্প ছোটো করে বলি, জয়দীপ আলোয়াত এবং তার সঙ্গে তার এখন সিনিয়র হয়ে আসছিল ইশফাক সিং, তারা দুজন মিলে একটা নতুন ইনভেস্টিগেশন রিপোর্ট আসছে যেটা নাগাল্যান্ডে গঠিত, এবং সেখানে এমন একজন মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে যে একজন নামকরা মানুষ, তার মুন্ডু কাটা অবস্থায় একটা হোটেলে পাওয়া যাচ্ছে। ইনভেস্টিগেশন থেকে যাচ্ছে দিল্লি পুলিশ থেকে, তারা এখান থেকে যাচ্ছে এবং যাওয়ার পর তারা কী কী জিনিস দেখতে পাচ্ছে, কে খুন করেছে, তার কী উদ্দেশ্য আছে এবং কালপিটকে কি ধরতে পারবে এবং এদের সাথেই বা কী হয়, এরা কি সবাই সক্ষত থাকবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে 8 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। দেখুন, সিরিজের মধ্যে কিন্তু বেশ কিছু পজিটিভ দিক আছে, খুবই ভালো। তবে কিন্তু খারাপ দিক যেটা আছে সেটা আমি পরে বলছি, কী ধরনের, কী লেভেলে, কী টাইপের আছে খারাপ দিকটা। ভালো দিক কী? পারফরমেন্স। প্রথম কথা, জয়দীপ আলোয়াত এক কথায় অসাধারণ পারফরমেন্স আবারও দিয়েছে। হাতিরামের ক্যারেক্টার, তাই সে যেন এখানেও অনবদ্য এবং তাকে কিন্তু আপনার আবারও ভালো লাগবে। সিজন 1ও ভালো লেগেছিলো, সিজন 2তেও ভালো লাগবে। একটা এস্টাবলিশড ক্যারেক্টার, বাট তার অ্যাক্টিভিটিস এবং তার ম্যানারিজম, তার পারফরমেন্স, প্রত্যেকটা দিকেই কিন্তু তাকে কিন্তু আলাদা করে ছাপ খেতে পেরেছে। জয়দীপ আলোয়াত কিন্তু অসাধারণ, এটা এক কথা বলে দিতে পারি। ইশফাক সিংয়ের পারফরমেন্সও এখানে ভালো, যেই জায়গাগুলো রয়েছে সেখানে তারও পারফরমেন্স ভালো। গুল পানকের কথা বলি, তার ওয়াইফের চরিত্রে খুব ভালো একটা রোল পেয়েছে এবং মানে খুব বেশি যে স্ক্রিন অন টাইম আছে তা না, তবে যেগুলো পেয়েছে কিন্তু সেগুলো কিন্তু বেশ ভালো, তো আপনার ভালো লাগবে। সাপোর্টিং ক্যারেক্টারে যারা যারা রয়েছে এখানে তারা কিন্তু প্রত্যেকেই ভালো রয়েছে, তো পারফরমেন্স নিয়ে কিন্তু এখানে কোনো খামতি নেই। এবং যারা মানে মানে ওই নাগাল্যান্ডবাসী হিসেবে যারা অভিনয় করেছে তাদের কিন্তু পারফরমেন্স ভালো, তাদের কিন্তু কাউকেই চিনি না, তো কিন্তু তাদের পারফরমেন্স কিন্তু দেখে ভালো লাগছে, খুব অ্যাকুরেট লাগছে। এবং যারা একটু রুটলেস টাইপের ওখানে ক্যারেক্টার ছিল তাদেরও পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো লাগছে। তো সেখানে পারফরমেন্স নিয়ে কোনো খামতি থাকবে না। একটু বাচ্চা ছেলে আছে, তার দেখবেন অ্যাক্টিভিটি, শুধু তাকানোটাই যেন আপনার ভালো লেগে যাবে, তো তারও পারফরমেন্স কিন্তু ভালো। দ্বিতীয় জিনিস বলবো, এই সিরিজটাকে যেরকমভাবে বানানো হয়েছে মেকিং ওয়াইজ, পুরোটা কিন্তু ব্যাপক। সেটা সিনেমাটোগ্রাফি হোক, সেটা সাউন্ডের কাজ হোক, সেটা মানে মানে আমি যদি স্ক্রিন প্লে কথা বলি, তো প্রত্যেকটা দিক থেকে কিন্তু এই ডিপার্টমেন্টগুলো কিন্তু এই সিরিজের জন্য বেশ ভালোভাবে ওয়ার্ক করে গেছে। স্ক্রিন প্লে কিন্তু বোরিং না, স্লো পেস থাকে, আবার একটা কিছু সময়ের জন্য ফাস্ট পেসে হয়। তো আপনার কিন্তু ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে তো আপনি যাবেন গল্পটার মধ্যে, তো আপনার কিন্তু দেখতে সেটা ভালো লাগবে। চেস সিন আসবে, অ্যাকশন আসবে, যেগুলো আসবে সেগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে ভালো লাগবে। পলিটিক্যাল সিনারিও কী, সেগুলো যদি আপনার ভালো লেগে থাকে, নর্থ ইস্ট কীভাবে ডিল করছে দিল্লির সাথে, সেই সমস্ত দিকগুলো যদিও খুব যে এক্সট্রিম লেভেলে দেখিয়েছে তা না, যেইটুকু দেখিয়েছে সেইটুকু ঠিক আছে, বাট সেগুলো কিন্তু আপনার ভালো লাগবে যদি পলিটিক্যাল এরকম গল্প আপনার দেখতে ভালো লেগে থাকে। এবং এই গল্পের মধ্যে মানে এই সিরিজের মধ্যে বেশ ভালো কিছু ডায়লগ রয়েছে যেগুলো আপনার শুনতে ভালো লাগবে, এবং কিছু তার নমুনা যেমন ট্রেলারের মধ্যেই ছিল, বাট ট্রেলারের মধ্যে ছিল, টিজারেও ছিল অল্প স্বল্প। বাট বাকি জায়গাগুলো যদি বলি, এই সিরিজটাকে যেরকমভাবে ডিজাইন ওয়াইজ মানে টেকনিক্যাল ডিপার্টমেন্টটা খুব ভালো এই কাজটার মধ্যে, এই কাজটা করেছে। তিলোত্তমার সময় কথা বলতে ভুলে গেছিলেন, তার পারফরমেন্স আপনার ভালো লাগবে। এবং এবং হাতিরাম এবং সঙ্গে ইশফাক সিং, তারা যে এই কম্বাইন্ডভাবে একটা জয়েন্ট অপারেশন করছে যেখানে, সেগুলো কিন্তু আপনার দেখতে বেশ ভালো লাগবে। তো পারফরমেন্স ওয়াইজ, টেকনিক্যাল ডিপার্টমেন্ট মানে ওভারঅল প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই সিরিজটা কিন্তু আপনার মনের মধ্যে দাগ কেটে যাবে, যেটা কিন্তু আপনার ভালো লাগবে। একটা আলাদা নেচার, যে মানে নর্থ ইস্টকে পুরোপুরি ফিল করতে পারবেন, সেরকম পুরো অ্যাব্রড শুটিং। তো সেই মানে লোকেশনটা খুব ভালোভাবে শ্যুট করে গেছে, এবং তার মধ্যে যেরকম এত সুন্দর সুন্দর দৃশ্য মানে যেগুলো উঠে এসছে ক্যামেরার মধ্যে, সেটা কিন্তু আপনার একটা মানে আই প্লেজেন্ট হয়ে যাবে, এবং সেটা আপনার দেখতে ডেফিনেটলি ভালো লাগবে। সিরিজটা যেখানে শেষ হচ্ছে যেই নোটটাতে, সেই নোটটাতেও কিন্তু আপনার ভালো লাগবে, মানে একটা মুখের মধ্যে হয়তো হাসি আসবে যে না, কিছু হয়তো আমি যেন এই জিনিসটা থেকে পেলাম। আরও ছোটোখাটো অনেক দিক রয়েছে এই কাজটার মধ্যে যেটা নিয়ে ভালো কথা বলা যায়, যেটা রাইটিং লেভেলে আমি বলবো সেই জায়গাগুলোতে বেশ ভালোভাবে কাজ করা হয়েছে, খুবই ভালো মানের কিন্তু একটা শো হয়েছে। কিন্তু খারাপ দিক কী জানেন এই কাজটার মধ্যে? খারাপ দিক হলো সিজন 1-এর স্ট্যান্ডার্ডকে এই সিজনটা ম্যাচ করতে পারবে না। এটাই হলো এই সিজনের জন্য সবথেকে বড় খারাপ দিক। সিজন 1টা যেই এক্সট্রিম লেভেলে গেছিলো, যেই অবাক করে দিয়েছিল, বা যেই স্টেটমেন্টগুলো দিচ্ছিল, বা যা যা হচ্ছিল ওখানে, সেইগুলো এখানে খুবই মানে সেফ খেলেছে ব্যাপারটা, মানে এক্সট্রিম লেভেলে এই সিজনের মধ্যে দেখায়নি। এবার সেগুলো কাট হয়ে গেছে কিনা সেগুলো জানি না, বাট
আমার মনে হয় সেগুলো যদি দেখাতে পারতো তাহলে এইটা পুরো র ফিলিংটা কিন্তু যেটা আসতো, যেটা সিজন 1-এর মধ্যে এসেছিলো, সেই র ফিলিংটা কিন্তু এটার মধ্যে আসছে না। কোথাও যেন একটু গা বাঁচিয়ে চলা এরকম টাইপের হয়ে গেছে। তো ডেফিনেটলি কাজটা ভালো হয়েছে, বাট কিন্তু সিজন 1-এর যেই স্ট্যান্ডার্ড হয়ে গেছিলো বা সেটা যেই মাত্রায় পৌঁছে গেছিলো সেটা কিন্তু এখানে হয়ে উঠতে পারেনি। প্লাস আমি যদি সিজন 1-এর কথা বলি, সেখানে অনেকগুলো ক্যারেক্টার ছিল যেগুলো খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মানে তাদের আপনার কিন্তু মনে থেকে যাবে, শুধুমাত্র এই মানে ইশফাক সিং আর জয়দীপ আহলাওয়াত না, মানে হাতে সেগুলো সবই রয়েছে, মানে তাছাড়াও কিন্তু বাকি যে ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট ছিল। এবং গল্পটা খুব দিল্লির মধ্যে ঘটনা, তো খুব রুটেড ছিল, জিনিসগুলো ফিল করা যাচ্ছিল। এই গল্পটা একটু এক্সট্রিম লেভেলে চলে গেছে এবং একটু অ্যাব্রড হয়ে যাওয়াতে গল্পটা যেন একটু মানে অনেকগুলো মাথা হয়ে গেছে, মানে আমি পুরোটা আমি ছুঁতে পারছি না, দেখতে পাচ্ছি বা মানে পুরোটা আমি ফিল করতে পারছি না, সেই জিনিসটা হয়ে গেছে গল্পটার মধ্যে, যেটা আমার মনে হয় এই কাজের জন্য একটু খারাপ হবে। কারণ বাকি যে ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু খুব একটা যে আইকনিক হয়ে উঠেছে, বা আমি যদি কালপ্রিটের কথা বলি সে কেন কী করছে সেগুলো কিন্তু খুব একটা মানে সেই লেভেলে যেতে পারেনি, মানে রিমার্কেবল না। ভালো, ডেফিনেটলি ভালো, তবে মনে থেকে যাবে সেরকম না। আমি যদি অভিষেক ব্যানার্জির মতো বলি ডেফিনেটলি ওটার ধারে কাছেও না, বাট সেই লেভেলের মানে একটা যে উদ্দেশ্য মনে হবে যে ওরম টাইপের যাওয়ার চেষ্টা করছে, সেটাও কিন্তু আপনি ফিল করতে পারবেন না, যেটা এই কাজটার জন্য একটা খারাপ দিক হয়ে উঠেছে। এবং মেন কথা হলো এই গল্পটা খুবই ইনভেস্টিগেশন থ্রিলার টাইপের। তো সেই মানে আমি যে পাতাল লোক সিজন 1 যেরকম টাইপের ছিল, সেই জনার থেকে যেন কোথাও যেন একটু সরে এসছে। তো আমার এক্সপেকটেশন একরকম ছিল, আমি পেয়েছি অন্যরকম, সেটা আমাকে খারাপ লাগায়নি, তবে আমি এক্সপেকটেশন যেটা রাখছিলাম সেটার জন্য আমাকে পুরোপুরি ফুলফিল করতে পারিনি। তবে বলবো আমি ডেফিনেটলি এটা একটা ভালো শো, খুবই ভালো শো বলা যায়। তবে সিজন 1 যেই এক্সট্রিম ছিল সেই লেভেলে যায়নি, তাই আমি এই সিজনটাকে 3.5 দেবো আউট অফ 5। বলবো অ্যামাজন প্রাইমে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আরও যদি ছোটোখাটো যদি খারাপ দিক উঠে আসতো এই গল্পটার মধ্যে বলতাম, তাহলে পলিটিক্যাল সিনারিওকে আরও কিন্তু ভালোভাবে দেখানো যেতে পারতো, যেটা আমার মনে হয় দেখায়নি ইচ্ছা করে, না হলে হয়তো ইগনোর করে গেছে, জাস্ট যাতে কন্ট্রোভার্সি না হয় এর জন্য। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।